এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও। দেখো আমি কত কিউট। একদিকে শিবের মাথায় জল ঢেলে শিবের মতো বরচাচ্ছ, অন্যদিকে সরকারি দিকে চাকরিওয়ালা ছেলে খুঁজছো। বলছি পান্তাভাতের বিরিয়ানি কখনো খেয়েছো? সালা যে একটুকু মোটা হাতে শুরু হচ্ছি, সবাই মোটা মোটা বলে পাতলা করাছে। আর তারপর বলছে ভাই একটু পাতলা গেলে কি করে, তোর জন্যই তো তোরাই সালা মোটা মোটা বলে আমাকে পাতলা করালি। এমন একটা পরিবারে বাস করি যেখানে জ্বর হলেও সেটা ফোনের দোষ। ভূত বলতে কিছু নাই, কথাটা আমি দিনে বিশ্বাস করি, রাতে না। আমি মেয়েটা এমনিতে অনেক ভালো আর চুপচাপ, কিন্তু রেগে গেলে উচ্চ লেভেলের বেয়াদব। ছোট বৌমা, হ্যাঁ বলুন। আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি। সবসময় এরকম আচারে বেঁধে রাখলে কিন্তু হবে না। সেই তো, আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল। तुम मुझे बहुत अच्छे लगे, मुझसे शादी करोगे? यार कहूं फिलहाल খুব গলা তুলছিস, গলা নাবিয়ে মনা, কার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। তোদের মরণ হয় না, দেখে না কেউ, মুখে বিষ ঢেলে না মুড়ো জেলে দেবো জানিস, পুড়ে মরবি আর জ্বলেও ভাগ্যিস ভাল লাগে না রোগের কোনো ওষুধ নেই, না হলে তো ওষুধ কিনতে কিনতেই ভিখারি হয়ে যেতাম। তুমি এত রোগা কেন? তুই যে হাতির মতন মোটা, তোকে আমি কখনো কিছু বলেছি? ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো, ধরিছ? ওই ধরেই বসে থাকো। মরণ, আমি নিজেই খেতে পারি না আর তোমাদেরকে। কবি বলেছিলেন যে যেখানে ইজ্জত নাই সেখানে কবু যাবেন নাই, বললে ওরা আমি আমার ঘরও নাই যাবো। আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে। জীবনে একের পর এক প্রবলেম চলেই আসছে, বুঝলাম না এই প্রবলেমকে আমার ঠিকানাটা দিল কে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। কে বলেছে নারী শুধু বাবার রাজকন্যা হয়ে থাকে? সঠিক পুরুষ জীবনে এলে নারী তার স্বামীর রাজরানী হয়ে থাকতে পারে। আগে জানতাম আমরা মানুষ, কিন্তু এখন জানতে পারতেছি যে আমরা মানুষ না। কারণ ইউটিউব ফেসবুকে ব্লগিং আসার পর জানতে পারলাম আমরা হলো হ্যালো গাইস। তোমাদের মধ্যে কে যেন বলেছিল যে আমি অঙ্ক বুঝি না? আমি অঙ্ক দেখেই বুঝে যাই যে এটা আমার দ্বারা আর হবে না। ভাব তো একটু থাকবেই, কারণ আমি যার পছন্দ সে অন্য কারো দিকে ফিরেও তাকায় না। আজকে পেলাম 2024-এ আমার মধ্যে দুটোই পরিবর্তন আসবে। আগে দেখেছি এখন দেখাবো, আগে কেঁদেছি এখন কাঁদাবো। সালা ঘরেতে এসি নেই, বাইরে ছাওয়া নেই, ছাদে হাওয়া নেই, পকেটে টাকা নেই, জীবনে শান্তি নেই। সালা এটা জীবন। আমি ঘুমানোর স্বপ্ন তোমায় দেখতে পাই, কেন? তোমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা নেই? ওরা বলে
চেষ্টা করলে হতে পারবি না। দেখতেছে অনলাইনে আছি, তারপরও জিজ্ঞাসা করে কি করো, রেল স্টেশনে বাদাম বেচি, আয় খাইয়া যা। আমি দুটো কারণে বেঁচে আছি, এক জন্ম নিয়েছি তাই বেঁচে আছি, দুই মারা যায়নি তাই বেঁচে আছি। দেখো শোনা, তোমার থাপ্পড়টা না আমাকে ডিস্টার্ব করে দিয়েছে। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, তুমি আমার প্রেমে কবে পড়বে? দেখো শোনা, আমি এতটাও ডিস্টার্ব নই যে তোমার প্রেমে পড়বো। ওকে, কথা শুনে না তোর কাছে ছুটে আসে।